জীবনের প্রতিটা কষ্টের পেছনে লুকিয়ে থাকে একটা শিক্ষা, আর প্রতিটা অশ্রুর পেছনে থাকে আল্লাহর রহমতের দরজা। নারী এই শব্দটার ভেতরে আছে ধৈর্য, ভালোবাসা আর ত্যাগের এক অদ্ভুত মিশ্রণ। আল্লাহ নারীদের এত ভালোবাসেন যে সুখ দেওয়ার আগে তিনি তাদেরকে কিছু বিশেষ পরীক্ষা দেন, যেগুলো অনেকের কাছে কষ্ট মনে হলেও আসলে এগুলোই সুখের প্রস্তুতি। আজ আমি তোমাকে সেই 7টি পরীক্ষা সম্পর্কে বলবো, যেগুলো আল্লাহ নারীদের দেন তাদের মনের শক্তি, ঈমান আর ধৈর্য যাচাই করার জন্য। চলো শুনি আল্লাহ নারীদের সুখ দেওয়ার আগে কি কি পরীক্ষা দেন। নাম্বার 1, একাকিত্বের পরীক্ষা। আল্লাহ অনেক সময় একজন নারীকে একা করে দেন। বন্ধু হারায়, পরিবার থেকে দূরে যায়, প্রিয় মানুষ সরে যায়। নারী ভাবে, আমি একা হয়ে গেলাম। কিন্তু আল্লাহ চায় সে যেন বুঝতে পারে, কেউ থাকুক না থাকুক, আল্লাহ সবসময় আছে। এই একাকিত্ব আসলে এক ধরনের শিক্ষা, যাতে নারী শেখে সুখ মানুষের কাছ থেকে নয়, বরং আল্লাহর কাছ থেকেই আসে। নাম্বার 2, অপমানের পরীক্ষা। একজন নারীকে অনেক সময় অন্যায়ভাবে অপমান করা হয়। তার চরিত্র নিয়ে কথা বলা হয়, তার সিদ্ধান্ত নিয়ে বিচার হয়। কিন্তু আল্লাহ বলেন, ধৈর্য ধরো, আমি সব দেখি। এই অপমানই একদিন সম্মানে পরিণত হয়। যখন মানুষ ভুল বোঝে তখন আল্লাহ বুঝে, আর যখন আল্লাহ বুঝে তখন মানুষের সম্মান কোনো কিছুরই প্রয়োজন হয় না। নাম্বার 3, দারিদ্র্যের পরীক্ষা। কখনো কখনো আল্লাহ রিজিক কমিয়ে দেন, যাতে নারী বুঝে টাকার অভাবই তাকে ধৈর্যশীল বানায়। একজন নারী তখন শেখে, সুখ মানে টাকা নয়, বরং সন্তুষ্ট থাকা। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে কখনো কখনো রিজিক পরীক্ষা করেন, কারণ এই পরীক্ষার পরই আসে প্রশান্তির বৃষ্টি। নাম্বার 4, প্রিয় মানুষ হারানোর পরীক্ষা। আল্লাহ মাঝে মাঝে এমন কাউকে কেড়ে নেন, যাকে ছাড়া নারী ভাবতে পারে না বাঁচবে কিভাবে। এই হারানোর ভিতরেই লুকিয়ে থাকে শক্তি, কারণ যখন সবকিছু হারায় তখন নারী শেখে সবকিছুই ক্ষণস্থায়ী, শুধু আল্লাহই স্থায়ী। এটা এমন এক পরীক্ষা যা শেষমেশ নারীকে আরও ঈমানদার করে তোলে। নাম্বার 5, সমাজের বিচার। সমাজ কখনো একজন নারীকে বোঝে না, তার ত্যাগ দেখে না, তার কান্না শুনে না। মানুষ বিচার করে, অথচ আল্লাহ জানেন সত্য। এই অন্যায় বিচারই নারীকে শেখায় মানুষের প্রশংসা না, বরং আল্লাহর সন্তুষ্টিই আসল পুরস্কার। যে নারী সমাজের অন্যায় বিচারের ধৈর্য ধরে, সে নারী আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। নাম্বার 6, অপ্রাপ্তির পরীক্ষা। জীবনে অনেক কিছু চাওয়া পূরণ হয় না, প্রিয় মানুষ মেলে না, স্বপ্ন ভেঙে যায়। কিন্তু আল্লাহ তখন বলেন, আমি তোমাকে আরো ভালো কিছু দিতে যাচ্ছি, অপেক্ষা করো। নারী তখন বুঝে যায়, যা পায়নি তা ছিল ক্ষতি, আর যা আসছে তা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ পুরস্কার। নাম্বার 7, দেরির পরীক্ষা। সব কিছু ঠিক আছে,
কিন্তু সুখ আসতে দেরি হয়। এই দেরি অনেকের ধৈর্য ভেঙে দেয়। কিন্তু আল্লাহ বলেন, আমি বিলম্ব করি কিন্তু ভুলে যাই না। আল্লাহ যখন দেরি করেন তখন তিনি পরীক্ষা নিচ্ছেন। তুমি কি এখনো বিশ্বাস রাখো আমার উপর? এই দেরি একদিন হয় পূর্ণতা, আর তখন নারী বুঝে এই অপেক্ষাই ছিল আসল শিক্ষা। কারণ দেরির পরেই আসে দারুণ এক সুখ। নারী মানে শুধু কোমলতা নয়, নারী মানে এক অদ্ভুত শক্তি, যে কাঁদে কিন্তু ভেঙে পড়ে না, যে একা থেকেও হাসতে পারে, যে নিজের দুঃখের মধ্যে অন্যকে দোয়া দিতে জানে। আল্লাহ নারীদের সুখ দিতে চায়। তুমি কি সেই সুখের যোগ্যতার পরীক্ষা পাশ করেছ? তুমি যদি আজ কাঁদো, জেনে রাখো এই কান্না একদিন তোমার হাসির কারণ হবে। কারণ আল্লাহ কখনো কারো ধৈর্যের প্রতিদান দেন না, তা অসমাপ্ত রাখেন না। ধৈর্য রাখো, সুখ আসবেই। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। প্রিয় শ্রোতা, আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা বুঝতে পারি না আল্লাহ কেন কিছুক্ষণ আমাদের অপেক্ষা করাচ্ছেন। আমরা চাই দোয়া যেন তৎক্ষণাৎ কবুল হয়, চেষ্টা যেন অবিলম্বে ফল দেয়। কিন্তু নারীর জীবনের এই পরীক্ষাগুলোই তাকে বিশ্বাসী, দৃঢ়চেতা এবং পরিপক্ক বানায়। মনে রেখো, প্রতিটা কষ্টের পেছনে থাকে আল্লাহর দয়া। যখন তুমি একা, যখন তুমি অবহেলা অনুভব করো, তখন মানুষের ভুল বোঝা তোমাকে কষ্ট দেয়। সেই মুহূর্তগুলো আল্লাহর কাছে তোমার আত্মাকে পরিশুদ্ধ করার সময়। নারী যে কষ্টের সহ্য করতে পারে, আল্লাহ তাকে সঠিক সময় সুখ, বরকত, শান্তি এবং সম্মান দিতে পূর্ণ করেন। প্রতিটি কান্না, প্রতিটি ধৈর্য, প্রতিটি ত্যাগ আল্লাহর কাছে একটি মূল্যবান আমল। সুতরাং হতাশ হবার দরকার নেই। যদি আজ তুমি কষ্টে ভরা, মনে রাখো প্রতিটি ধৈর্য তার পুরস্কার পাবে। প্রতিটি একাকিত্ব আলোর জন্য পথ তৈরি করছে। প্রতিটি ভুল বোঝা, অপমান নারীকে আল্লাহর সামনে শক্তিশালী করছে। আল্লাহ সর্বদা আমাদের চোখের জল এবং হৃদয়ের ব্যথাকে দেখে। তিনি কখনো আমাদের চেষ্টা বৃথা যেতে দেন না। প্রিয় নারী, তোমার কান্না, তোমার ধৈর্য, তোমার প্রার্থনা সবই আল্লাহর কাছে অমূল্য। যতক্ষণ তুমি ভরসা রাখবে, আল্লাহ তোমার জন্য সুখের এক নতুন অধ্যায় খুলবেন। প্রতিটি রাতের অন্ধকারের পর আসে চমৎকার ভোরের আলো। এভাবেই আল্লাহ তোমার জীবনকে সুন্দর করে বরকত দিয়ে ভরিয়ে দেন। শেষে মনে রেখো, আমি তোমার জন্য যেটা বেছে নিয়েছি তা সবচেয়ে ভালো। তোমার ধৈর্য, বিশ্বাস ও ভালোবাসার জন্য আমি বরকত দেব। তুমি শুধু অপেক্ষা করো। এই কথাগুলো মনে রাখো। প্রতিটি ধৈর্য ধরে আল্লাহর রহমতের অপেক্ষা করো। একদিন তুমি বুঝবে সব কষ্টের পেছনে লুকানো ছিল অসীম সুখ, বরকত ও শান্তি।